সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। কুয়েতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। ট্রাম্প নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, 13 বিশ্ব নেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের। এদিকে মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত করল ইরান। আরো থাকছে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি, অবরোধ এবং আগ্রাসনের জবাব দেওয়া হবে। ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ। আরো থাকবে, মার্কিন হামলার জবাবে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের। খামেনি সহ সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কুয়েতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিল ইরান। কুয়েতের অভ্যন্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস টু সারফেস বা ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে লক্ষ্যবস্তু বানিয়ে তীব্র সামরিক হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি। সোমবার মধ্যপ্রাচ্যে চলমান ব্যাপক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ওই বিশেষ এলিট বাহিনীর পক্ষ থেকে চালানো ওই বিধ্বংসী অভিযানের খবরটি মিডল ইস্ট আই এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের ওই সুনির্দিষ্ট এবং নিখুঁত হামলার ফলে ওই মার্কিন ঘাঁটিতে থাকা দুটি অত্যন্ত আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারে তাৎক্ষণিক দাউ দাউ করে আগুন ধরে যায়। একই সঙ্গে সেখানে ক্ষেপণাস্ত্র ভর্তি করে রাখা বিশাল গুদামগুলো ওই হামলায় আক্রান্ত হয়েছে এবং মার্কিন বাহিনী ওই সমস্ত যুদ্ধাস্ত্র এবং সামরিক রসদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র মিডল ইস্ট আই। ট্রাম্প নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, 13 বিশ্ব নেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের। পারস্য উপসাগরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মনস্তাত্ত্বিক লড়াইকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্বের 13 জন শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতাকে কমলা রঙের কয়েদির পোশাক এবং কপালে বন্দুকের নিশানা তাক করা অবস্থায় দেখে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি প্রকাশ করেছে এবং তেহরানের একটি প্রভাবশালী সরকারি সংবাদপত্র। ওই ছবির নিচে বড় অক্ষরে লেখা রয়েছে, প্রতিশোধ নিচ্ছে। তেহরানের পৌরসভার মালিকানাধীন বিখ্যাত সংবাদদাতা হামশিয়াত ওই ছবি প্রকাশ করা হয়েছে। এতে গত 28 ফেব্রুয়ারি তেহরানের বাসভবনে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের জন্য মোট 13 জন বিশ্ব নেতাকে সরাসরি দায়ী করা হয়েছে। ওই তালিকায় ট্রাম্প এবং নেতানিয়াহুর পাশাপাশি রয়েছেন আমেরিকান নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তারা। তারা হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন সেন্টকম প্রধান ব্র্যাড কোভার, ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, ইসরায়েলের যুদ্ধকালীন নীতি নির্ধারক প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, পররাষ্ট্রমন্ত্রী গিদান সার এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী চিফ অফ স্টাফ ইয়াল জামিরকে ওই ছবিতে রাখা হয়েছে। ওই ছবিতে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ইরান তাদের পরশুদের তালিকায় 4 প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রপ্রধানকে রেখেছে। ওই ছবিতে আরো রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্স। মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত করল ইরান। সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন লুকাস ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত এবং ধ্বংস করেছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে যে শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করা
এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো থেকে দায়িত্ব পালন করার সময় ওই ড্রোনটি ভূপাতিত করে। ইরানের ওই সামরিক পদক্ষেপ এমন এক সময় এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইরানের বসে হওয়ার খুজিকিস্তান, হারমেজান প্রদেশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তু দফায় দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ওই মার্কিন হামলায় তেহরান এবং মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন ওই ব্যাপক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা প্রতিক্রিয়ায় হিসেবে তেহরানের পক্ষ থেকে বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন হামলা চালানোর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। একসাথে ইরান প্রশাসন এবং ওয়াশিংটনের বিরুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় গত 17 জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক এবং দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘনের সরাসরি অভিযোগ এনেছে, যার ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সূত্র আনাদোলো এজেন্সি। সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি, অবরোধ এবং আগ্রাসনের জবাব দেওয়া হবে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক পরিস্থিতি পরিবর্তনের কথা উল্লেখ করে সৌদি আরবকে যে কোনো ধরনের আগ্রাসনের প্রণীতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পাসপোর্টের খবর তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, সৌদি আমেরিকান জোটের আরোপিত অবরোধ ভাঙতে ইয়েমেনের চলমান পদক্ষেপের মধ্যে রোববার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতি প্রকাশ করে সরাসরি সৌদি গোষ্ঠী সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়, অঞ্চলের রাজনৈতিক এবং সামরিক সমীকরণ বদলে গেছে এবং ইয়েমেনের উপর পুনরায় অবরোধ আরোপ বা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাবের মুখে পড়বে এবং যার পূর্ণ দায়ভার সৌদি আরবকে বহন করতে হবে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, বহু বছর ধরে চলা অবরোধ এখন অপরিবর্তনের সময় এসেছে। নতুন করে অর্থনৈতিক এবং ভৌগোলিক চাপ সৃষ্টি করার চেষ্টা আর কার্যকর হবে না, বরং ইয়েমেনের জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে। ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ। হুরমুজ প্রণালীতে ইরানের গানবোটের গুলিবর্ষণের মুখে পড়েছে ভারতের পদক্ষেপে দুটি বাণিজ্যিক জাহাজ, তবে কোনো হতাহত বা ক্ষয়খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর জাহাজ দুটিকে ওমান উপকূলের উত্তর পূর্বে গুরুত্বপূর্ণ শিপিং লেন থেকে ফিরে যেতে বাধ্য হয়। জাহাজগুলো একটি ছিল বৃহৎ তেলবাহী জাহাজ, যা দীর্ঘ দূরত্বে অপরিশোধিত তেল পরিবহনের করার জন্য ব্যবহৃত হয়। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে করা উদ্বেগ জানিয়েছে। ভারত জাহাজ চলাচল এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব ইরানকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ভারতগামী জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষিতে প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোর করা হয়েছে, ফলে বহু বাণিজ্যিক জাহাজ চলাচলের চেষ্টা করা দিচ্ছে। বিশ্লেষকদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, অনিশ্চয়তা এবং সমন্বয়ের কারণে এমন ঘটনা ঘটেছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। সূত্র এনডিটিভি। মার্কিন হামলার জবাবে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরো বেড়েছে। ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডান, বাহরাইন, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রেভলিউশন গার্ড কোর, দেশটির সেনাবাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপরে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করে ইরান। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালীতে ট্যাঙ্কিং সিস্টেম বন্ধ রেখে চলাচল করে নৌপথের নিরাপত্তা বিঘ্নকারী দুটি জাহাজ আটকের চেষ্টা করলে পরিস্থিতি অবনতি ঘটে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নির্ভুল এবং লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দ্রুতগতির নৌযান লক্ষ্যবস্তু করা হয়েছে। খামেনেয়ি সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা ইরানের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করা সরকার অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তেহরান সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য জানিয়েছে। বাগে বলেছেন, এটা সরকার স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়ায় সক্রিয় অংশ নেবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন এবং কূটনীতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। লক্ষ্য হলো প্রকৃত বিচার নিশ্চিত করা। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থা করে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্র চাপের কারণে মাস্কটের সঙ্গে এই নিয়ে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে জানান বাগে। সূত্র আল জাজিরা।
ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তার সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন এক যুদ্ধ যার কোন নির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। এই যুদ্ধ ট্যাঙ্কি বা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগর অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্রে মূলত তড়িৎ চৌম্বকীয় প্রণালী। দুপক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু এই অঞ্চলের বাস্তবিক গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থান হামলা চলেছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকায় নাকি লক্ষ্যবস্তু হয়েছিল বলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখন একজনের মুদ্রা, পুতিন কেবল সেই মুদ্রা খরচ করছেন। এদিকে ইরান যুদ্ধে চীনের ভূমিকা তুলনামূলক নীরব, কিন্তু এই নীরবতা গুরুত্ব কম নয়। কয়েক বছর ধরে চীন ইরানকে ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বদলে দিচ্ছে। তারা উন্নত রাডার ব্যবস্থা সরবরাহ করছে, ইরানকে বেসামরিক নেভিগেশন ব্যবস্থা, মার্কিন জিপিএস থেকে সরাসরি চীনের এনক্রিপ্ট 3D স্যাটেলাইট ব্যবস্থা নিয়েছে।